দর্শক, আজকে আলাপ করব মুন্সিগঞ্জ বিক্রমপুরের দৈনিক শপথের আলো কিছু হেডলাইন নিয়ে। আশঙ্কাজনক হারে চুরি বেড়েছে। গজারিয়া ঘোড়াকাণ্ড, ওই যে ঘোড়াকাণ্ড, গজারিয়ায় ঘোড়াকাণ্ড, হোটেলগুলিতে মাংস খাওয়া অনীহা। মুন্সিগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স ঘোষণা। মুন্সিগঞ্জের কৃতি সন্তান গোলরক্ষক হাফিজকে সংবর্ধনা। তেলের পাম্পে উপচে পড়া ভিড়, বাইকের দীর্ঘ লাইন। সরকারের লিজ সম্পত্তির মাটি কেটে বিক্রি অনেক দুঃসংবাদ এবং ব্যবস্থা নেওয়া উচিত। এখন বিশ্লেষণ করব গজারিয়া ঘোড়াকাণ্ড, হোটেলগুলোতে মাংস খাওয়া নিয়ে অনীহা। আমি আগের আলোচনায় বলেছিলাম যে এতে মানুষের হোটেলগুলির ব্যবসা বন্ধ হয়ে যাবে, মালিকদের ক্ষতির সম্মুখীন হতে হবে। এখন যা ঘটবে সেটা হলে মানুষ যারা জানে তারা সবাই বিভিন্ন হোটেলে গিয়ে, ঢাকা যাক, রাজশাহীতে বিভিন্ন হোটেলে গিয়ে তারা গরুর মাংস, খাসির মাংস খাবে না। গরুর মাংস দূরের কথা, খাসির মাংস খাবে না, কারণ তারা মুরগি ছাড়া কিছু খাবে না। এমনকি এমনও হতে পারে যে যারা গরুর মাংস কিনে নিয়ে বাড়িতে খায়, ওই রান ঝুলে রাখে, এও না খেতে পারে। কারণ মানুষ এখন বলবে, তুমি আমাদের সামনে গরু জবাই করো বা ভিডিও করে দেখাও, তুমি কয়টা গরু জবাই দিচ্ছ, কতগুলো বিক্রি হয়েছে, এ ধরনের অনেকে মন্তব্য করবে যে আমার সামনে গরু জবাই করো। গরু হলো একটা, লোক ক্রেতা আসবে সকালে, দুপুরের, বিকেলে, 10টা 11টায়। কষাই যারা আছে, মাংস ব্যবসায়ী, তারা গরু জবাই করে ভোর সকালে। এখন এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব হবে। তাই প্রশাসন উচিত এই ধরনের যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে এদেশে আর কোনো পশু পাখি যেগুলা মানে বিধিনিষেধ আছে, যে পশু পাখির বিধিনিষেধ আছে, সেগুলা জবাই না করে। আর আরেকটি আলাপ করব, সেটা হলো আমাদের বিশ্ব সংবাদ নিয়ে। বিশ্ব সংবাদ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির আশা কতটুকু? মোটেও নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর হলো কাজ, সে হামাস, ফিলিস্তিন, এদের যে জায়গাটুকু আছে এগুলো দখল করে সে দিন দিন তার স্থান বাড়াবে। ইসরায়েল খুব ছোট রাষ্ট্র, সেখানে 80 লক্ষ থেকে 90 লক্ষ লোক বাস করে। তাই এই যুদ্ধ বিদ্রোহ নিয়ে ইদানিং ইসরায়েল সারা বিশ্ব, অস্ট্রিয়া, ভিয়েনা, কানাডা, মস্কো, লন্ডন, যুক্তরাজ্য, সব জায়গাতেই যুদ্ধবিরতির বিরোধিতার, যুদ্ধ যাতে না হয় সেই বিরোধী মিছিল সারা বিশ্বে নামছে। এবং ট্রাম্প কি করছে, সে এখন যেমন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। কারণ কেন বন্ধ করেছে বুঝতে হবে। আগে ইরানকে হামলা করেছে কে? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এরা, এবং এর সাথে আরব আমিরাত জড়িত আছে। এটা হলো বড় শয়তান। তো যাই হোক, এরা মিলে ইরানকে আগ্রাসনে যাওয়ার পরে হরমুজ প্রণালী বন্ধ করেছে। এখন কি করছে ইরান হরমুজ প্রণালীতে তার নিয়ন্ত্রণ আছে। এবং ডোনাল্ড ট্রাম্প টুইট করছে যে তার বাকি যে নদীগুলো আছে, যে মহাসাগর আছে, যে প্রণালী দিয়ে বিভিন্ন নেটো বাহিনীর বা অন্যান্য দেশের যে তেল রপ্তানি হয়, ক্রুড অয়েল রপ্তানি হয়, সেগুলো সে বন্ধ করে দিচ্ছে। এগুলি বন্ধ করলে কি হবে? সারা বিশ্বের তেল আর যাবে না কোথাও। ইউরোপ এই তেলে ভোগবে। ইউরোপের মার্কেটে এমনি তো দাম বেড়েছে সব জিনিসের, আরো দ্বিগুণ হয়ে যাবে। শুধু যুক্তরাষ্ট্রের তেল আছে, চীনে আছে, রাশিয়া আছে, ইরানে আছে। ইরান প্রায় 44 বছর যাবৎ সে তার আমেরিকার প্রতিবন্ধকতায় আছে, যাকে বলে স্যাংশন। এই স্যাংশনের মধ্য দিয়া
ইরান তার সবকিছু খাদ্য, তারপরে বস্ত্র, পানি, তেল, চলাচল ব্যবস্থা, ড্রোন, তারপরে মিসাইল সবগুলো সে গড়ে তুলেছে। ইরানকে প্রতিবন্ধকতা করলে কারো লাভ হবে না, কারণ ইরানি ক্ষতি হবে না, ক্ষতি হবে সারা বিশ্বের। যে অবস্থা শুরু হয়েছে এখন, যদি সব সারা বিশ্বে 120টি দেশে, যুক্তরাষ্ট্রের 8,000, বিশ্বের 120টি দেশে 800 ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রে। এখন এই মুহূর্তে সবাই মিলে যদি এই পাগলা ট্রাম্পকে না থামানো হয়, এবং এর মধ্যে কিন্তু ট্রাম্পের বউকে নিয়ে একটি লাইভ শেয়ার করছে, ট্রাম্পের ওয়াইফের স্ক্যান্ডাল ছড়িয়েছে একদিন আগে। এতে কিন্তু এই স্ক্যান্ডালে ইউরোপের নেটো বাহিনীর বিভিন্ন দেশ লাইক কমেন্ট করছে। এর অর্থ হলো এখন ট্রাম্পের আর ওই আগের মতো মোরলগিরি নাই, ট্রাম্পকে কেউ মানছে না, সাধারণ যে সে ট্রাম্পকে ভৎসনা করছে। অতএব এখন উচিত আমাদের এই যুদ্ধ বন্ধ না করলে আমাদের কারো বাঁচার উপায় নাই। এর মধ্যে বেঞ্জামিন নেতানিয়াহু একটা খবর বের হয়েছে যে সে যে কোনো সময় তুরস্ককে আঘাত করতে পারে, পাকিস্তানকে আঘাত করতে পারে, এবং এই বেঞ্জামিন নেতানিয়াহু যে কোনো সময় পারমাণবিক বোমা ইরানে মারতে পারে। ইরানে মারলে কি হবে, এর তেজস্ক্রিয়া সারা পাকিস্তান, তারপরে আরব আমিরাত, ইরান এবং তার উপসাগরের যে দেশগুলো আছে সবগুলো ছড়িয়ে যাবে। তাই এখন উচিত সব দেশ একত্র হয়ে ট্রাম্পকে থামানো, এবং ট্রাম্পের নিজের দেশ যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেটে মিছিল হচ্ছে, নো কিংস মিছিল, কিন্তু এতে ট্রাম্পের কোনো বারুদ গলছে না। অতএব আমরা সবার কাছে সবাইকে দোয়া করি যাতে দেশে আমাদের শান্তি আসে, আমরা ভালো বাঁচতে পারি। আল্লাহ হাফেজ। সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে।